এবং বিচারক। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারী অন্তর্বর্তী সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশি তরুণদের মনের ভাষা বুঝতে বিদেশিদের এদেশের রাস্তা ঘুরে দেখার আহ্বান জানান ডক্টর ইউনূস। সেলিম মালিকের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। কেমন আছে দেশ, কেমন তার অর্থনীতি এবং উন্নয়ন নীতি, এ বিষয়ে আলোচনা করতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজে এর আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। গত 16 বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে শিক্ষার্থী, শ্রমিক সহ 1,500 মানুষ প্রাণ দিতে হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ গঠনের এদেশের তরুণরা নতুন করে ভাবতে শিখিয়েছে। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3-0 ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। পরবর্তীতে বাংলাদেশ ঘুরে দেখতে সম্মেলনে অংশ নেওয়া বিদেশিদের পরামর্শ দেন ডক্টর ইউনূস। আপনারা যখন ঢাকার রাস্তায় হাঁটবেন, তখন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের আবেগ ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে আঁকা রঙিন চিত্রকর্মগুলো দেখে মুগ্ধ হবেন। এখানে কোনো ডিজাইনার ছিল না এবং কেউ এর জন্য তহবিল দেয়নি। অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ভিডিও বার্তা দেন। আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে এককভাবে কেউ উন্নয়ন করতে পারবে না, সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সম্মেলন চলবে 18 নভেম্বর পর্যন্ত। এতে 80টির বেশি দেশের 800 অতিথি অংশ নিচ্ছেন। সেলিম মালিক, RTV, ঢাকা। বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র